আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্য তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো। ঠিক আছে, এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা আরেকটা ব্যাপার। বিসিবির নতুন সভাপতি হয়েই সাকিবকে নিয়ে হুঙ্কার দিলেন ফারুক আহমেদ। প্রিয় দর্শক, সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দাঁড়িয়ে সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। শুরুতেই তিনি হুঙ্কার দিয়ে বলেন, বিসিবিতে যারা গত 12 বছরে দুর্নীতি করে বাংলাদেশ ক্রিকেটটাই ধ্বংস করে দিয়েছে তাদের প্রত্যেকেরই বিচারের আওতায় আনা হবে। তবে প্রথমে আমরা গত 12 বছরে যারা বাংলাদেশ ক্রিকেট উন্নয়নে বাধাগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তাছাড়া এক পর্যায়ে সাকিব প্রসঙ্গে বলেন, সাকিব কি দেশে না এসে বিদেশে ঘুরে ঘুরে খেলতে পারবে? সে তো কোটা আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সাথেই বেইমানি করেছে। দেশের মানুষ তাকে এখন কতটা গ্রহণ করবে সেটাই একটা বড় প্রশ্ন। তাছাড়া সাম্প্রতিক সময়েও তার ফর্ম ভালো যাচ্ছে না। সে দেশে না এসে পাকিস্তানে গেছে সিরিজ খেলতে। সে বিদেশে পালিয়ে থেকে কি ক্রিকেট খেলতে পারবে? আমরা পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট শেষ হওয়ার পরেই সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেব। তাছাড়া তামিম প্রসঙ্গে বিসিবির নতুন এই সভাপতি বলেন, আমি মনে করি তামিম আরো অন্তত 2 থেকে 3 বছর ক্রিকেট খেলতে পারবে। তবে আমি বললেই তো আর হবে না, তামিম কি করতে চায় সেটা দেখতে হবে। সে কি ক্রিকেট খেলতে চায় নাকি বিসিবির সাথে কাজ করতে চায়? যদি সে বিসিবিতে আসে তাহলে তাকে মোস্ট ওয়েলকাম। সে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিল এবং বাংলাদেশ ক্রিকেটের কোথায় কোথায় উন্নতি করতে হবে সেটা তামিম ভালো করেই জানে। তামিম আমার থেকে কমপক্ষে 20 বছরের ছোট হবে। আমি চাই তরুণরা এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে নেতৃত্ব দেখ। সে যদি আমাদের সাথে বিসিবিতে কাজ করতে চায় তাহলে আমি অনেক খুশি হব।